है चित्तं सरोजस्थं सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलुलायितकेशार्ध वक्षस्थलविमण्डितं श्वेतवस्त्रार्पितार्धाङ्गां हेमालङ्कारभूषितं सकरन्नस्तहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। আমরা আদ্যাশক্তি পরমা প্রকৃতি মা শারদার পূর্ণ চরিত অনুধ্যানের জন্য যে বাংময়ী মন্ত্রটি আমরা অনুধ্যান করছিলাম অর্গলাস্তত্ত্বের মার্কেন্দ্র মুনিকৃত জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাস ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। অর্থাৎ এই প্রথম শ্রীমা শারদার জীবন পরিক্রমার যে বাংময় রূপ, তার দ্বিতীয় অঙ্কের আমরা গতদিন শিবা পর্বটিকে অন্তিম পর্ব আমরা শিবা এসেছিলাম। এখন আমরা আজকে প্রবেশ করছি ক্ষমা পর্বে। আগের অনুধ্যানের মূল বিষয় ছিল যে শ্রীমা শারদা তিনি যদিও মর্ত্যজগতে মানবী হয়ে দেহ ধারণ করে এসছেন, তবুও তিনি সেই পুরাণকার কথিত সেই জগৎ প্রসবিনী মহাশক্তির দেবী। তাই মাঝে মাঝে নিজের স্বরূপ অসাবধানে যেন নিজেকে উন্মোচিত করা যেতেন। এই ক্ষমারূপিণী দেবী শারদা পর্বে আমরা দেখব যে এই দেবী এবারে আপামর জনসাধারণ, আমাদের এখানে যত মায়েরা রয়েছেন সবাইকে মানবকুলের অন্তর তথা হৃদয়ে একটা সৎ ভাবনা অর্থাৎ শুভ ভাবের বন্যায় প্লাবিত করার জন্য এখানে তিনি কোনো সমরস্ত্র বা কোনো বাহ্য বিষয় গ্রহণ করেননি। তিনি মানব সমাজের ব্যবহারিক যে জগতের এক মহা অদ্ভুত যে অন্তর্গুণ লোক ব্যবহার, সেটাকে প্রধান এবং সর্বশ্রেষ্ঠ অস্ত্র হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। তাই ক্ষমা শব্দটি যদি দুটি অক্ষরের, কিন্তু এর ব্যাপ্তি এবং গভীরতা এত সুদূর প্রসারী যে মাতৃভাবের প্রদর্শনের তথা মাতৃভাব বিকাশের জন্য যুগজননীর এবারের অবতরণ এই মাতৃভাবকে আরও সুদৃঢ়, আরও চিরস্থায়ী করার এক অদ্ভুত লোক ব্যবহারে রূপান্তরিত হয়েছে। এখন এই ক্ষমা প্রবাহের যে মন্দাকিনী ধারা, এই যে ক্ষমা রূপ, আমাদের প্রত্যেকের মানুষের এই ক্ষমা রূপ প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত একটি সত্তা। এবং এই ক্ষমা শব্দটি যে আমাদের যশল দোষ, সকল ত্রুটি, সকল দুর্বলতা, সকল পাপের ঊর্ধ্বে আমাদের পৌঁছে দেয়। কেন না, আমরা যদি একটু মহামানবের এই সাধনা মানব সাধারণের জীবন পরিক্রমার পথ রচনা করে, তাদের এই অলোক সামান্য জীবনের আলোক বিচ্ছুরণের যুগ থেকে যুগান্তরে ব্যাপ্ত হয়। কি করে হয় না, বলরাম বাবু তিনি এই মা শারদাকে দেখে তিনি কি বলেছিলেন, ক্ষমা রূপা তপস্বিনী, অর্থাৎ তপস্যা। মা শারদার সমগ্র জীবন অনুধ্যান করলে দেখা যাবে যে রূপটি সব থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠছে আমাদের মধ্যে, সেটা কি আজীবন নীরব তপস্যার একটি রূপ। এবং এক কথায় সারদা দেবী জীবনের সকলের অগোচরে তিনি একটি অনুষ্ঠিত এক নিরবচ্ছিন্ন তপস্যা, একটি আত্মনিগ্রহ। তার আপনারা যারা মায়ের ধ্যান করেন, মায়ের ছবি দেখেন, তাদের বুঝতে পারেন তপস্যা এবং আত্মনিগ্রহর এক অপূর্ব সৌম্য স্নিগ্ধ প্রতিমা হলেন মা শারদা, তাই না? তাই বলছেন প্রাচীন শাস্ত্র এবং সাহিত্যে আমরা তপস্যার এই যে ক্ষমারূপা তপস্বিনীর নানা সঙ্গ পেয়েছি। যে যুগে যুগে প্রয়োজন অনুসারে তপস্যার নানা ব্যাখ্যা হয়েছে। সুতরাং তপস্যা বলতে আমরা কি বুঝি না, কৃচ্ছ সাধনের দ্বারা অভীষ্ট লাভের চেষ্টা। তপস্যার প্রকৃত উদ্দেশ্য কি? কামনার নিবৃত্তি। তপস্যার প্রকৃত উদ্দেশ্য কি? কামনার নিবৃত্তি। সেই জন্য বলছে আচার্য শঙ্কর বলেছেন, মন এবং ইন্দ্রিয়গণের একাগ্রতাই পরম তপস্যা। তপস্যা কি? মন
এবং ইন্দ্রিয়গণের একাগ্রতাই তপস্যা। আমরা প্রতিদিন করছি, প্রতিদিন আপনারা এখানে যারা ভক্তরা বসে আছেন সবাই তপস্যা করছেন। এবং মহাভারতে বলছে কি, তপ ন অনশনাৎ পরম, তপস্যার মধ্যে অনশনই শ্রেষ্ঠ তপস্যা। অনশন, অনশন মানে কি? সবাই মনের মধ্যে আসবে যে অনশন মানে কি না, অনশন শব্দের অর্থ হচ্ছে কি, আবিধানিক অর্থ হচ্ছে উপবাস। অনশন শব্দের অর্থ উপবাস। তাহলে আদর্শ বা লক্ষ্যের সমীপে বাস হচ্ছে অনশন। সেই জন্য ঐকান্তিক ধ্যান, অনন্য স্মরণ আর অবিচ্ছিন্ন মননের মধ্য দিয়ে লক্ষ্যের অভিমুখে যাত্রা, অর্থাৎ লক্ষ্যের নিকটে বাস করা, তার নাম কি? তপস্যা। এই তপস্যা মায়ের জীবন। আমরা সেই জন্য আমরা কেন এত তপস্যার কথা বলছি না, মায়ের জীবনে এই যাত্রা ও বাসের মধ্যে দিয়ে কি হয়, আমরা প্রত্যেকে, আপনারা প্রত্যেকে তপস্বী, জেনে হোক না জেনে হোক, প্রত্যেকে আপনারা তপস্বী। সেখানে যাত্রা এবং বাসের মধ্যে দিয়ে ঘটে সমস্ত প্রকার বন্ধন মুক্তি। এটা আমরা বুঝি না। তাই তপস্বী নিজ তপস্যার বলে অভীষ্ট লাভে সক্ষম হয়। তাই প্রকৃত তপস্বী কি বলা হয় না, যিনি নিজ আদর্শের সত্যে অবিচল। আমরা মাকে দেখেছি প্রকৃত তপস্বী, কারণ তিনি জীবনের প্রতিটি পদক্ষেপকে সেই লক্ষ্য অভিমুখী করছেন। শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, আপনারা জানেন, প্রচণ্ড অভাব, সবাই বলরাম মন্দিরে তিনি বলরাম বাবুকে একবার রেখে দিয়েছিলেন। তারপরে কি ঘটেছিল ঘটনা আমাদের মনে আছে, যে সবাই যখন তাকে দেখছে না, তখন শ্রীরামকৃষ্ণ বলেছেন, তুমি গিয়ে ওখানে খাবে, কামারপুকুরে থাকবে, কারুর কাছে চিৎহাত করবে না। সেই আদর্শটাকে সঙ্গে করে তিনি লক্ষ্যের অভিমুখী করছেন, তপস্যা। তাই বলছেন, কোনো মানুষের তপস্যার ইতিহাস সম্পূর্ণ জানা আমাদের সম্ভব নয়, কিন্তু মায়ের এই তপস্যা হচ্ছে স্বপ্রকাশ, একে দীপ্তিতে ঢাকা যায় না। তবু তিনি পেরেছিলেন তার দীপ্তি, তার স্বরূপিত যে অবগুণ্ঠনে ঢাকা, সেটা আমরা দেখেছিলাম। সেই জন্য আমরা কি দেখেছিলাম, সকল বৈচিত্র্যের মধ্যে থাকে যে সারদা ব্যক্তিত্বের সত্য রূপটা কি, ত্যাগ, সেবা, ক্ষমা, এই তিনটি গুণে মণ্ডিত। সেই জন্য তিনি কন্যা রূপে, তিনি সহধর্মিণী রূপে, আর তিনি জননী রূপে জীবনের সকল স্তরে তপস্যা করেছেন এই ক্ষমা গুণটিকে সঙ্গে করে। এই আপাত দৃষ্টি ধরা পড়ে কি না, মা কী রকম না, তিনি যে তপস্যা করেছেন, আমরা গীতায় পড়েছি একটি অপূর্ব শ্লোক, আপনাদের শ্লোকটা জানা আছে নিশ্চয়ই, যে দেব জিজ গুরু প্রাজ্ঞং পূজনং শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপ উচ্যতে। তার মানে কি, কায়িক তপস্যা আছে, যেটা কি দেবতা গুরু যারা প্রাজ্ঞ তাদেরকে সবাইকে শ্রদ্ধা করা। আমরা দেখেছি সেই দেবতা পূজা কি, দেবতা কীরকম না, মা নিজে সরস্বতীর মূর্তি, কালীর মূর্তি, শিবের মূর্তি গড়ছেন, গড়ে সেটাকে পুজো করছেন। আপনারা ছোটোবেলায় যদি দেখেন মায়ের জীবন, মায়ের জীবনীতে গম্ভীরজি লিখছেন যে তিনি ছোট্ট ছোটো যেমন ঠাকুর করেছেন, তেমনি মায়াও মূর্তি করে পুজো করছেন, তাকে মালা দিচ্ছেন। সুতরাং দেবতার প্রতি তার শ্রদ্ধা ছিল, এই তপস্যা তার প্রথম থেকে আছে মা শারদার। এবং এই যে দেবতার প্রতি কীরকম, তিনি জগদ্ধাত্রীর সামনে যখন মা ধ্যান করতে বসেছেন, তখন রাম হৃদয় ঘোষাল কি দেখছে, মা জগদ্ধাত্রীকে দেখছে, আবার মা শারদাকে দেখছে, দেখে ভয় পেয়ে গেছে, কোনটা দেবী কোনটা জগদ্ধাত্রী না করতে পারে, দুটো ভয়ে পালিয়ে গেছে দুজনকে দেখে। রাম হৃদয় ঘোষাল যখন দুজনকে দেখছে, কি দেখছে, মা শারদাকে দেখবে না তিনি জগদ্ধাত্রী মূর্তিকে দেখবে, মা যখন ধ্যান করছেন। সুতরাং এই যে দেবতার প্রতি তার যে শ্রদ্ধা, তিনি নিজেই দেবতা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিজ। দেব দ্বিজ মানে কি না, দ্বিজ মানে দুইজন জন্মগ্রহণ করে, দুইবার। যারা আমরা ব্রাহ্মণ উপাধিধারী তারা কি হয়, তারা দুইবার জন্ম, কি হয়, একবার তাদের তো এমনি শরীরের জন্ম হলো, দ্বিতীয়বার কি আধ্যাত্মিক জন্ম। কারণ কি, তারা তাদের ব্রহ্ম অর্থাৎ একমাত্র ব্রহ্ম সাধনাকেই নিজেদের জীবনের একমাত্র সাধনা বলে মনে করে, তাই তারা আধ্যাত্মিক সাধনা। সেই জন্য যারা ব্রাহ্মণ তারা কি না ব্রহ্মের অধিকারী হয়। সেই জন্য এই দ্বিজ পূজা, গুরুকরণ রয়েছে, গুরুদের তিনি খুব মানতেন। আমরা দেখেছি মা শারদার এই গুরু পূজার এতে, যে আপনারা জানেন নীল মাধব মায়ের ক্ষুল্লতাত কাকা ছিলেন, অকৃতদার। মা সারা জীবন তাকে বয়েছেন,
তাকে নিয়ে গেছেন বৃন্দাবনে, তাকে খাওয়াচ্ছেন, তাকে পড়াচ্ছেন, এবং শেষ জীবনে যখন তার শরীর যাচ্ছে তখন ঠিক সময়ে মা কষ্ট পাবে বলে মাকে খেতে পাঠিয়েছিলেন। মা খুব কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ, আমার কাকাকে একবার দেখতে দিলে না বলে হাউ হাউ করে কাঁদছেন, আর যে সেবক পাঠিয়েছিলেন তাকে বকছেন। তার মানে দেখা যাচ্ছে যে যতই আমাদের দূর সম্পর্কিত হতো, তার এই দ্বিজ এবং গুরু এর প্রতি মায়ের এই যে এইগুলো কি, এগুলো তপস্যা। কেন আপনি বলেন যে মহারাজ কেন এই তপস্যা দিয়ে কী হচ্ছে? ক্ষমা রূপটা তৈরি হচ্ছে। মায়ের এই নীরব তপস্যা, আপনাদের প্রত্যেকের মধ্যে ক্ষমার একটি অপূর্ব মানবীয় গুণ আছে। কি করে? বিভিন্ন দিনে আপনি তৈরি করছেন এই ক্ষমারূপ তৈরি হচ্ছে। তাই তিনি বলছেন যে গুরু পূজা হলো। আপনারা ভৈরবী ব্রাহ্মণীর গল্প আমরা জানি। কামার পুকুরে নিয়ে গেছেন ভৈরবী ব্রাহ্মণী, এবার সে রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, তখন খুব ঝাল দিয়েছে। হ্যাঁ, সে মা বলতেও পারছে না, ঠাকুরের তো ঝাল লেগেছে, বড্ড ঝাল হয়েছে। মা বলছে না না, বেশ বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, এটা আমরা জানি। সেখানেও গুরু যাতে অসম্মানিত না হয় এইখানে তিনি দেখতে পাচ্ছেন। তাহলে কি দেখতে পাচ্ছেন? গুরু যেন কখনো অসম্মানিত না হয়, এই জায়গাটাও মা দেখতে পাচ্ছেন। এবং সেই জন্য তিনি এই যে গুরুকে দেখা, তার এই দেখাটাতে আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ, আমরা দেখেছি যে তিনি সারদাকে কি বলছেন? ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখলে লোকের অকল্যাণ হয়, তাই এবারে রূপ ঢেকে এসেছে। তাহলে সারদার অবগুণ্ঠন কি? সেই স্বরূপ আবরণের প্রতীক। সেই জন্য তপস্যাও তাই অগোচরে। কেন তপস্যা? একটি গ্রামের দরিদ্র পিতামাতার গৃহে সারদার জন্ম, শৈশবে কঠোর দারিদ্র্যের সঙ্গে তার পরিচয়। শিশু সারদা দারিদ্র্যের পেছনে পৃষ্ট কিন্তু কাতর নয়। এইখানে ক্ষমারূপটা কেন হচ্ছে? একবারও তিনি দরিদ্র বলে তার কোনো ক্ষোভ নেই। বুঝতে পারছেন? দরিদ্র বলে, গরিব বলে তার কোনো ক্ষোভ নেই, আজ পর্যন্ত কোনো ক্ষোভের প্রকাশ হয়নি। তাই হাসু মুখে দরিদ্রকে স্বীকার করে তিনি জয় করেছেন, এবং শিশু দরিদ্র পিতামাতাকে সর্বদা সাহায্য করেছেন, ছোট ভাইদের স্নেহে লালন করেছেন। সব কাজে কোনো প্রতীকীর অবস্থা তার কাছে অজেয় নয়। দারিদ্র, তাহলে কি হলো? দারিদ্র কি? তার তপস্যার অঙ্গ। এখানে মা সারদার দারিদ্র কি? তপস্যার অঙ্গ। সেই জন্য আমরা দেখেছি যে শৈশবে বাবা মা এবং ছোট ভাইদের সেবার মধ্যে দিয়ে শুরু হচ্ছিল তার তপস্যা। আর এই সেবা মধ্যে কি আসছে? নম্রতা এবং আত্মদানের মাধুর্য নিহিত আছে। সেবার মধ্যে কি আছে? একটা আছে নম্রতা, আমি কৃতার্থ হচ্ছি, আর একটা কি আছে? আত্মদান। এর মাধুর্য নিহিত আছে এই সেবার মধ্যে। সেই জন্য সারদার সেবা পরায়ণ সকলকে মুগ্ধ করছে, আর সেই স্নিগ্ধ সেবার আড়ালে তার কঠিন তপস্যার জীবনের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তিনি সারা দিন চেষ্টা করছেন দরিদ্র পিতামাতার যাতে পরিশ্রম লাঘব হয়। ক্ষুধার্ত গরুর হাম্বারব শুনে শুনে তিনি ছুটে যাচ্ছেন, দল ঘাস কাটছেন, ক্ষেতের মজুদদের মুড়ি গুড় দিতে ছুটছেন, অপরের ব্যথায় তার প্রাণ কাঁদছে। এগুলো সব কিন্তু তপস্যার, এগুলো সব কিন্তু ক্ষমারূপ বা তপস্বিনীর তপস্যার একটি অপূর্ব রূপ, যা আমরা সবাই জানি। এবং সেখানে বলছেন অপরের জন্য পরিশ্রমে তার ক্লান্তি নেই। তপস্যা কোথায়? যখন আপনি অপরের জন্য পরিশ্রমে ক্লান্তি মন করছেন না, তখন আপনি তপস্বী। নিজের জন্য নয়, অপরের জন্য পরিশ্রমে যখন আপনার ক্লান্তি থাকছে না, তখন আপনি তপস্বী, তার আগে নন। তার আগে আমি তপস্বী নই। তাই দুর্ভিক্ষের সময় তিনি ক্ষুধার্তের পাশে বসে থাকছেন, আমরা সবাই জানি, ছোট হাতে পাখা দিয়ে, সবাই জানি। তাই শ্রীরামকৃষ্ণের এই যে নিরলস, এই যে শ্রীমা সারদার যে নিরলস এবং নিরভিমান সেবাতে শ্রীরামকৃষ্ণ সঙ্গের যে আমাদের সেবা ধর্মের সূচনা, এটাও আমরা জানো মায়ের সেবা দিয়েই শুরু হয়েছিল। যেমন দারুদ্যের তিক্ততা ও কাঠিন্য এই বালুক্কার চরিত্রে মাধুর্য দিয়ে আস্তে আস্তে চরিত্র মাধুর্য এবং সুষমায় রূপান্তরিত হয়েছে। এই দারিদ্র্যের কঠোর যে পিষ্টনটা, সেইখানে তপস্যা এই বালিকার নিঃশ্বাসে প্রশ্বাসের মতো স্বভাব সিদ্ধ ছিল, এটা মাথায় রাখতে হবে। এবং তপস্বিনী এই তনয়া দরিদ্র ব্রাহ্মণ গিয়ে এক অনির্বাণ স্নিগ্ধ মধুর দীপশিখা। সেই জন্য আমরা দেখেছি যে আপন মাধুর্যে, ভালোবাসায় মাকে আমরা সবাই সেবায় তিনি বালিকা, তিনি সকলকে জয় করে নিয়েছিলেন, এবং তিনি যেন আর গোপন থাকতে পারেন না। এই যে বালিকার আপ্রাণ প্রচেষ্টা, সেখানে আমরা দেখেছি মাকে আমরা কিছুতেই গুপ্ত করে রাখতে পারছি না। সেখানে দেখছি বিদ্যুৎ ঝলকের মতো অসাধারণত্ব তার ধরা পড়ছে। প্রথম তপস্যা কবে? 5 বছরে বিয়ের রাতে, মনে আছে আপনাদের? তপস্যার প্রথম ক্ষমাও তাই, দুটো একসঙ্গে চলেছে।
কি আছে, বিয়ের রাতে কি হয়েছিল আপনারা সবাই ঘটনা জানেন। বালিকার বিবাহ, তপস্যার একটা পর্যায়ে আরম্ভ হচ্ছে। কি পর্যায়ে? হ্যাঁ, যে আমার এখানে যে গয়না ছিল সেটা কোথায় গেল। কাঁদছে 5 বছরের নববধূ, তপস্যা চলছে। এবার সাধারণ এক বালিকার পক্ষে গয়নার জন্য কান্না, এখানে আমরা সবাই মায়েরা আছে, আরে জানেন গয়না গেলে কীরকম কষ্ট হয়। হ্যাঁ, সেই গয়না সব চলে গেছে মায়ের, সুতরাং মা কাঁদছেন। এই কান্না সাধারণত্বের অবগুণ্ঠন। এখানে অভিনব দৃশ্য। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার পতি, তার গুরু, আর বিবাহের রাত থেকে তিনি ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? সারদাকে বৃহতের আহ্বান জানাচ্ছেন, ত্যাগের পথ দেখাচ্ছেন। তাই অতি কৌশলে যখন ঘুমোচ্ছেন তখন তিনি বৃহতের আহ্বান কিভাবে দেখাচ্ছেন? সারদার স্বর্ণ অলঙ্কার হরণ করছেন। যখন হরণ করছেন, এই অলঙ্কার বাহুল্য, এই অলঙ্কার শ্রীমা সারদার নয়। আমরা খুব পড়াচ্ছি না, মাকে দিচ্ছি, মনে হচ্ছে খুব করলাম, 10,000 15,000 কে লাখ টাকার পড়াচ্ছি। মায়ের তাহলে অলঙ্কার কি যা আমরা পাচ্ছি না? কি অলঙ্কার? ভক্তি। মায়ের অলঙ্কার কি? প্রেম। মায়ের অলঙ্কার কি? পবিত্রতা। সেই জন্য বলছে যে সারদার ভূষণ ছিল বৈরাগ্য, ভূষণ ছিল ক্ষমা। এই যে ক্ষমার জন্য এই তপস্যা, কেন? ক্ষমা রূপটা তৈরি হবে বলে। সারদার ভূষণ কি? সেবা পরায়ণতা। তাই আমরা দেখছি তপস্বীকে বহিঃসম্বন্ধের বন্ধন থেকে নিজের লীলা সঙ্গিনীকে তিনি প্রথম দিন বেড়াল মারছেন, তিনি বন্ধন থেকে মুক্ত করছেন কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার এই তপস্বিনীকে প্রথম দিন বেড়াল মারছেন কি না, এই অলঙ্কার তোমার নয়, কেননা আমি সমস্ত আবামর জগতে একটাই বানিয়ে দেবো, কাম কাঞ্চন ত্যাগ। আর এই কাঞ্চন ত্যাগ আমি বলবো, আর আমার বউকে আমি কাঞ্চন পড়াবো, দ্রুত একসঙ্গে হতে পারে না। আর সেইটাই শ্রীরামকৃষ্ণ করে দেখালেন যে আজকের দিনে কাঞ্চন ত্যাগ মানে কি না, আমার যে লীলা সঙ্গিনী তার ঘর থেকে তাই তপস্বিনীকে তিনি বহিঃসম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ সারদাকে জানালেন, কি জানালেন? এই মুক্ত করার মাধ্যমে আমাদের প্রত্যেককে তিনি একটা নির্দেশ দিলেন, দেখো এই আমাদের যে জীবন, এটা ভোগের নয়, এটা ত্যাগের। কি অপূর্ব একটি, আমাদের এই জীবন এটা ভোগের নয়, এটা কি জন্য? ত্যাগের। তাই বলছেন গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী, আবার সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ, এই উভয় জীবনের সমন্বয়কে দেখাতে হবে। কাকে? মা সারদাকে। আর তার জন্য কি অপূর্ব একটি ব্যবহার করলেন, গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী আর সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ, এই উভয় জীবনের সমন্বয়কে দেখাতে হবে। তাই 5 বছর বয়স থেকে মা সারদার দুঃসর তপস্যা শুরু হলো। সূচনা করলেন কে? স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কে সূচনা করলেন? স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই বলছেন কামারপুকুরে এসেছেন ঠাকুর, একাধারে গৃহী এবং সন্ন্যাসী। মা তখন কিশোরী। ঠাকুরের কাছে সারদার প্রত্যক্ষ শিক্ষা শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি। যেমন গুরু তেমন শিষ্যা। শ্রীরামকৃষ্ণ যেমন সারদাকে আদর্শ শিক্ষা মানে শিষ্যা জীবনসঙ্গিনী করে তুলতে আগ্রহী, সারদাও তেমনি দেবকল্প রামকৃষ্ণের যোগ্য লীলাসঙ্গিনী হতে উন্মুখ। কিশোর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন এবং নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে বাস একদিকে সাংসারিক বিষয়, অপরদিকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ঈশ্বর তত্ত্ব সব শেখাচ্ছেন। কে শেখাচ্ছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সাংসারিক শিক্ষা শেখাচ্ছেন, আবার এগুলোও শেখাচ্ছেন। শিক্ষাদানে শ্রীরামকৃষ্ণ অনলস, সারদাও শিক্ষা গ্রহণে অনন্যমনা। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ, কী করে চরিত্র গঠন করতে হয়, কী করে অন্যায় এবং প্রলোভনের সামনে মাথা তুলে দাঁড়াতে হয়, কী করে দেখাতে হয় যে সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই কীভাবে ঈশ্বরের আরাধনায় নিমগ্ন থাকা যায়, যেটা আমরা পারি না। সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই ঈশ্বরের আরাধনায় কীভাবে নিমগ্ন থাকা যায় সেটাও শেখাচ্ছেন কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং তিনি বারবার বলছেন যে কিভাবে গুরুজনদের প্রতি তুমি আচরণ করবে, কিভাবে তুমি আরাধনা শেখাচ্ছেন, সেবায় পরায়ণতা শেখাচ্ছেন। যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই যে নীতিকে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন। তারপর প্রদীপের সলতেটিকেও তিনি কেমন করে রাখতে হয় সেই শিক্ষাসূচি থেকে কিন্তু বাদ যায়নি। তাহলে পল্লীবেলা কি আছে? তিনি আনন্দে চলছেন, খুব আনন্দে থাকছেন। এবং সেখানে দেখছেন যে সেখানে আলস্য নেই, অনবরত নেই, আছে কি? এই তপস্যার প্রধান রসদটা কি? একাগ্রতা, আর একটা নিষ্ঠা। দেখুন আপনারা অনেকেই ক্লাস শুনতে আসছেন, কেউ বিভিন্ন ক্লাস এবং একই সঙ্গে আসছেন। কেন? এই একাগ্রতা এবং নিষ্ঠা।
এবং ভোর রাত থেকে মায়ের সেই সারাদিন ধরে চলছে কর্মব্যস্ততা, হ্যাঁ, এবং এরই মধ্যে মা সারদা নিজে বলছেন হৃদয়ের মধ্যে কি আছে? আনন্দের পূর্ণ ঘট স্থাপিত। আর সেই আনন্দের প্রেরণাতে তিনি গুরু নির্দিষ্ট পথে চলছেন। তাই কৃচ্ছ সাধন মাকে কখনো ম্লান করতে পারেনি, এটা আমরা জানি। এবং আরও কর্তব্যনিষ্ঠ, আরও আত্মমগ্ন, হৃদয় তার আনন্দের পূর্ণঘট প্রতিষ্ঠিত। তাই মা সারদা যখন জয়রাম বাড়িতে ফিরে এলেন পিতৃগৃহে, তার বয়স 13-14, 18 বছর বয়স পর্যন্ত তিনি পিতৃগৃহে আছেন। আর আরম্ভ তপস্যার নবতর পর্যায় কি না, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে শিখেছেন তপস্যা কি? সৎ কথা, সৎ চিন্তা, সৎ কাজ। কি সুন্দর! আপনাকে জব ধ্যান করতে বলছেন না, নাক টিপে প্রাণায়ামও করতে বলছেন না, কি বলছেন? সৎ কথা, সৎ চিন্তা, সৎ কাজ। এগুলোকে বলছে মানুষের মনুষ্যত্বের পরিচয়। আর এটাই তপস্যা। সেই থেকে সত্যই তার পথ আর লক্ষ্য। দারিদ্র, গ্রামের প্রতিকূল পরিবেশ, অনুদার সমাজ, বিগত যুগের আবিলতাময় নানা সংস্কার, এসবের মধ্যে থেকেও তিনি পথ এবং লক্ষ্যে স্থির। তাই জন্য এই যে প্রতিকূল পরিবেশ, এই অসাধারণ জীবনচর্যার মধ্যেও পরিপুষ্ট কী হচ্ছে এই তপস্যার মধ্যে? না, অসামান্য নিরাসক্তি। এটা আমরা মায়ের জীবনে দেখেছি। অসামান্য নিরাসক্তি, কিছুতে মায়ের লোভ নেই। অত জিনিসপত্র আসছে, সব বিলিয়ে দিচ্ছেন। ঠাকুরের কাছে সব কিছু আসছেন, সব দিয়ে দিচ্ছেন। মায়ের অসামান্য নিরাসক্তি, কোনো জমানো নেই, কিচ্ছু নেই, দিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ এসে অনুযোগ করছে, সব দিলে কি করে হবে? বলছে আমার কাছে মা বলে চাইলে তুমি পারবো না, সব দিয়ে দেবো, সব দিয়ে দিচ্ছেন। আর অভিমান শূন্যতা। যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের আনন্দের হাট বসিয়েছেন, যার সব থেকে বেশি অধিকার সহধর্মিণী মা সারদা, তিনি সারাদিন একবারও দেখতে পান না। আর সেই সময় তার একমাত্র সেই খাবার নিয়ে যাবার ভাতের থালা, মা আমি একবার ঠাকুরকে যাই বলে নিয়ে নিচ্ছেন। একটাও প্রতিবাদ নেই, অভিমান রাহিত্য। আমরা বলি না, আমি সারাদিনে একদিন যাচ্ছি আর তুমি আমি নিয়ে নেবে, ঝগড়া শুরু করতাম। মা অভিমান রাহিত্য আর দোষ দৃষ্টি রাহিত্য। এই যে তার ক্ষমারূপ তপস্যার রূপ, ক্ষমারূপ তপস্যার রূপটা কি? দোষ দৃষ্টি। তাই জন্য হচ্ছে পল্লীর কেউ তার কাছে মন্দ নয়। কি হলো? যে তাকে কষ্ট দেয় সেও নয়। মা খুব সুন্দর আমাদের দোষ দর্শন কেন করব না, কিভাবে করব না, আমাদের উপায় দিয়েছেন। খুব সুন্দর মায়ের কথাতে আছে। কি খুব সুন্দর বলছেন, আমরা কেন দোষ দর্শন করে ফেলি না। তাই তিনি বলছেন যে দোষ দর্শন কী করে করব না, না মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তারপর পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। যখন অপরের দোষটা আপনি দেখছেন, ওই দোষটা নিজের মনের মধ্যে ঢুকিয়ে দোষী হয়ে যাচ্ছেন। কি সুন্দর কথা মায়ের। মানুষ অপরের দোষটা দেখে নিজের মনটাকে আগেই দোষী করে নেয়, তারপর অপরের দোষ দেখছে, সে নিজেই দোষী হয়ে যাচ্ছে। আমার ছেলেবেলা থেকে এমন স্বভাব ছিল যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য এতটুকু করে তাকে আমি মনে রাখতে চেষ্টা করেছি। তা মানুষের আবার দোষ, মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি বাবা। ক্ষমারূপ তপস্যা, এইখানেই হচ্ছে ক্ষমা। দোষ দর্শন না করা হচ্ছে ক্ষমারূপ তপস্যা। সেই তিনি বলছেন জগতের প্রতি তার অন্তিম বাণী কি ছিল? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। আমরা সবাই জানি দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। আর কেউ পর নয় মা, জগৎ তোমার। অর্থাৎ অপরের দোষ না দেখার এই যে কৌশলটি শিশুকাল থেকেই মা আয়ত্ত করেছেন, এবং সকল পরিস্থিতিতে সকলের অপরাধ তিনি ক্ষমা করে নিতে পারতেন। আর তার এত ক্ষমাগুণ ছিল বলে বরণবাবু তার নাম দিলেন কি? ক্ষমারূপা তপস্বিনী। এবং এই যে তার মনের মধ্যে এই যে অদ্ভুত অনাসক্তি আমরা দেখছি, এবং গীতার অনাসক্তির কথা আমরা দেখেওছি, তার মধ্যে ক্ষমারূপ তপস্যার পরিপূর্ণ প্রকাশ। কীরকম না, মাকে দেখলেই আপনারা দেখেছেন, তার ছবির দিকে আপনি যখনই তাকাচ্ছেন কী হচ্ছে? একটা আশ্চর্য নীরবতা। মায়ের দিকে তাকান, এত সাইলেন্স যেন আমি কারোর ছবিতে পাই না। মায়ের দিকে যেই তাকাচ্ছি একটি আশ্চর্য নীরবতা আছে, কেউ জানে না, কেউ চেনে না। সেই জন্য তার এই আশ্চর্য নীরবতাটা শুধু তার ফটোতে নয়, তার সারা জীবনে তিনি কেউ আছেন, কেউ তাকে জানতেও পারত না।
তাই ক্রমবিকাশের সকলের দৃষ্টির অন্তরালে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যের পর সারদার কাজকর্ম, চলাফেরা, আচরণের মধ্যে একটা নতুন পরিবর্তন এলো। সেখানে শুধু প্রস্তুতি, পরীক্ষা সামনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখছেন কি মা সারদা তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আনন্দময় আছেন, প্রেমময় আছেন। এটা মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দেখছেন তার কানে ভেসে আসছে। যে ঠাকুরকে তিনি ওই রকম দেখেছেন, যিনি সুস্থ, যিনি প্রেমময়, যিনি আনন্দময়, যিনি অতি অপূর্ব তার হিউমার, কত সুন্দর তিনি মজা করতে পারেন, তার কানে আসছে কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি উন্মাদ। তিনি উলঙ্গ হয়ে বেড়ান। প্রতিবেশী পরিজনেরা তাকে দেখিয়ে বলেন পাগলের স্ত্রী। ও মা, আমার শ্যামা মেয়ের খাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, শ্যামার মেয়ের। এইসব উক্তি গিয়ে সারদার মর্মে গিয়ে আঘাত করছে। তখন সারদার স্থির থাকতে পারছেন না। তখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে স্বামীর অসুখ শুনে স্বামী পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি কিন্তু স্বার্থপর হলেন না। তিনি আরও বেশি তার প্রতি যে আরও তার ভালোবাসা বেড়ে গেল, যে সবাই যখন এরকম ভাবছেন তাহলে সত্যি কি তিনি অসুস্থ, আমি একবার দেখে আসি। অর্থাৎ স্বামীর অসুখ শুনে স্বার্থপর না হয়ে তার সত্যিকার মঙ্গলাকাঙ্ক্ষা করে দক্ষিণেশ্বরে যাত্রা করলেন। এটা তার অদোষ দৃষ্টি এবং ক্ষমারূপের একটা অপূর্ব প্রকাশ। তাই আমি মনে মনে ভাবলাম সবাই বলছে যখন আমি গিয়ে একবার দেখি। তাই জন্য গঙ্গা স্নান করার চলে তিনি ৮০ মাইল পথ পায়ে হেঁটে গেলেন। কত মাইল? মানে ১২০ কিলোমিটার না ওরকম কত হবে। তাহলে দেখা যাচ্ছে যে তিনি স্বামীর দক্ষিণেশ্বরে হেঁটে হেঁটে এলেন। আমরা কেউ যাবো না, এখানে যারা আছে তো যাবোই না কেউ কোনোদিন। দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন, তাই না? হ্যাঁ, এই ৮০ মাইল পথ হেঁটে হেঁটে আসছেন। কেন না? আমার স্বামী পাগল হয়ে গেছে। এবং কি অবস্থায় দেখবো আমার প্রাণদেবতাকে? এ তপস্যাকে কি নাম দেবে? এটা কি কায়িক? এটা কি মানসিক? এই যে মায়ের তপস্যা, ৮০ মাইল হেঁটে গেলেন, এটাকে আপনি কি নাম দেবেন? এটাকে কায়িক? এটা মানসিক? কি তপস্যায়? হ্যাঁ, এই চিন্তা সারদাকে তিনি কি অবস্থায় দেখব, তাই ছুটে এসেছেন দক্ষিণেশ্বরে। শান্ত, সংযত এবং আত্মসংযমিতা তপস্বিনী সারদার প্রাণ। আশা নিরাশায় কি দেখবো কি দেখবো, প্রচণ্ড মায়ের কষ্ট হচ্ছে। ৮০ মাইল তিনি আশা নিরাশায়, আমি ঠাকুরকে কি দেখবো, বলছি নাকি সবাই পাগল। হ্যাঁ, আমি আমার বড় পাগল। ১ নম্বর হলো তিনি সহ্য করেছেন কোথায়? জয়রামবাটিতে। ঘাটে বেরোতে পারছেন না। আর মায়েরা প্রতি মুহূর্তে বাক্য দিয়ে ওই সারদার যে সামান্য ক্ষত তাকে প্রতি মুহূর্তে খোঁচাচ্ছেন। মায়েরাদের ব্যাপারে তাদের বাক্য স্ফূর্তি আপনারা জানেন, তাদের বাক্যের শক্তি কী। আর মা সারদা প্রতি মুহূর্তে পাছে কোথাও যেতে হয়, ঘরের মধ্যে চুপ করে বসে রয়েছেন। আপনারা জানেন যে এই যে ক্ষমার উপর তপস্যার কথা হচ্ছেন, এটা কি তপস্যা নয়? প্রতি মুহূর্তে ক্ষমাচ্ছে, তিনি একটি উত্তর দিচ্ছেন না, একটাও উত্তর নেই। তিনি বরঞ্চ চলে গেলেন প্রাণের মধ্যে শঙ্কা নিয়ে। তিনি হাঁটছেন, হেঁটে হেঁটে অজানা ভয় সব দূরীভূত। যখন তিনি দক্ষিণেশ্বরে পৌঁছচ্ছেন, শ্রীরামকৃষ্ণ তখন প্রথম সম্ভাষণ করলেন। কিভাবে মনে আছে আমাদের? শ্রীরামকৃষ্ণ জানতেন কি মর্যাদা সারদা দেবীর প্রাপ্য, সেই মর্যাদা দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে গ্রহণ করছেন। কি অপূর্ব ভাষা ঠাকুরের, মনে আছে কিনা আপনাদের জানি না। অপূর্ব ভাষা দিয়ে ঠাকুর গ্রহণ করছেন। কি বলছেন? তুমি এতদিনে এলে। ঠাকুর যেন ওয়েট করছিলেন কবে মা আসবেন। কি অপূর্ব কথা! ঠাকুর যেন প্রতীক্ষা করছেন, তুমি এতদিনে এলে। তারপর বলছে, এখন কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? লীলা সঙ্গিনী তাকে যত্ন করতে চান। এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? আমরা কি করি? যাকে সব থেকে ভালোবাসি বেশি করে ভালো যত্নে রাখবো, আনন্দে রাখবো। আপনারা সবাই জানেন যে যারা সব থেকে ভালোবাসার মানুষ। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে যত্নে রাখবার জন্য তিনি হাউদাস করছেন, তোমার আর কি যত্ন হবে? সেই জন্য মুহূর্ত মধ্যে সারদার হৃদয় শান্ত হয়ে গেল। ও বাবা, সেই একই রকম দেখছি তো, লোকে উল্টোপাল্টা বলেছে। সেই তার প্রকৃতিস্থ, সে এত প্রেমময়, আনন্দময়, তার হৃদয়ের মাধুর্য অন্তহীন। এ তো দেখছি খুব অপূর্ব। সারদার আর কিছু দরকার নাই। কারণ বছরের পর বছর ৩ বছর ৪ বছর ৫ বছর ধরে তিনি পিতৃরায়ের কত কথা, কত অপবাদ শুনেছেন। সারদা দেখলেন সব মিথ্যা। কি দেখলেন? সব মিথ্যা। পরম প্রতীক্ষার পরেই তো শুভ লগ্ন আসে। সেই শুভ লগ্ন মা সারদার জীবনে উপস্থিত হলো। অবিশ্বাস্য কিন্তু তবু সত্য। সাধক শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ সারদাকে পরম সমাদরে তার ঘরে স্থান দিলেন। সারদার আর কোনো প্রার্থনা নেই। বহু পদ অতিক্রমের পর
কি হলো না, তীর্থযাত্রীর যাত্রা শেষ, বহু আকাঙ্ক্ষিত হৃদয়ের ধনকে তিনি পেয়েছেন। সেই নরোত্তম, যার সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা জীবনের একমাত্র লক্ষ্য সারদার, এখন থেকে সারদার লক্ষ্য কী হলো, সেই একই লক্ষ্য অভিমুখে হলো যে সারদার তপস্যার আর একটা অধ্যায় শুরু হলো এখানে দক্ষিণেশ্বরে। কী সেই তপস্যা? এখানেও তপস্যা রয়েছে, এখানে আরও কঠোর তপস্যা, আরও মহিমামণ্ডিত। এখানে তার ত্যাগ এবং সেবার পূর্ণ পরিণতি কোথায়? দক্ষিণেশ্বরে। যখন জয়রামবাটি থেকে মা এলেন তখন কোথায় হলো? দক্ষিণেশ্বরে তার ত্যাগ এবং সেবার পূর্ণ পরিণতি। সকলের অলক্ষ্যে, নীরবে, নিভৃতে, নিঃশব্দে 13-14 বছরের কঠোর তপস্যার কাহিনী আমরা স্বল্প জ্ঞাত, প্রায় 13-14 বছর অলিখিত সারদার লোককল্যাণ রূপ জীবনব্রত নিয়ে এসেছিলেন বলে এই সময় অগ্নি পরীক্ষায় জয়ী হতে পেরেছিলেন। আমাদের মনে আছে অগ্নি পরীক্ষা কি হয়েছিল? সেই যে শ্রীরামকৃষ্ণ সেই দাম্পত্য অগ্নি প্রজ্বলিত করেছিলেন, বলেছিলাম আমরা, বলেছেন যে আমরা পঞ্চবটির পাতাগুলো শিহরিত হয়েছিল জানি না। শ্রীরামচন্দ্র পার্থিব অগ্নিতে মা সীতাকে প্রবিষ্ট করিয়েছিলেন, আর শ্রীরামকৃষ্ণ দাম্পত্য অগ্নিতে মা সারদাকে প্রবিষ্ট করিয়েছিলেন। জানি না তখন ওই দক্ষিণেশ্বরের পঞ্চবটির পাতাগুলো শিহরিত হয়েছিল কিনা মাসের পর মাস। সেই জন্য এই যে কঠোর সাধনার সময় এই অগ্নি পরীক্ষা ছিল, সেই অগ্নি পরীক্ষাটাও তুচ্ছ ব্যাপার। এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, এই যে সেবা পদ্ধতি তিনি গোপনে রেখেছিলেন এক স্বেচ্ছা অর্পিত বারণে। কারণ কি? নিরন্তর প্রয়াসে তিনি নিজের এই ত্যাগোজ্জ্বল যে জীবনচর্যার সমস্ত গৌরবকে তিনি লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন। এমনকি নিজের উপস্থিতিকে, আমরা বারবার কেন এই ক্ষমারূপ, তিনি উপস্থিতিকে পর্যন্ত মুছে ফেলেছিলেন। খাজাঞ্চি বাবু কী বলছেন দক্ষিণেশ্বরের? হ্যাঁ 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 শুনেছি, ঠাকুর এই পূজারী শ্রীরামকৃষ্ণের একজন সহধর্মিণী আছেন, কিন্তু কখনো দেখতে পাইনি। খাজাঞ্চি তাকে কখনো দেখেনি, মা এত গোপনে থাকতেন। তাই এত বছর ছিলুম কারো সামনে পড়িনি। এই যে আত্মবলিপ্তি, তপস্যার এটা শ্রেষ্ঠ। সতী নারীর বৈশিষ্ট্য কি? দাবি নেই, কোনো দাবি নেই। সেই জন্য সেটাই ক্ষমারূপ তপস্যার আর এক শোভা। কোনো দাবি নেই ঠাকুরের কাছে, তার সেবা করা। এই কিছু দাবি নেই, সেবার আড়ালে এই যে আত্মবিলুপ্তি, এটা আমরা অধ্যাত্ম সাধনার ইতিহাসে বিরল দেখেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই জন্য প্রথমবারে দক্ষিণেশ্বরে আসার পরে ঠাকুর টেস্ট করছেন। আপনারা জানেন তো ঠাকুরের টেস্ট দুর্দান্ত। স্বামীরা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কি গো প্রথম, আমরা সবাই জানি এই প্রশ্নটা, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? লক্ষ্যে স্থিত। আমরা সবাই কি করি? বিয়ের পরে তো আমাদের ছেলেপুলে হবে, সংসার হবে, সবাই জানি। মা কিন্তু পল্লীবালা, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? প্রথমেই মা একদম সঙ্গে সঙ্গে কী করছেন, তার এই অপূর্ব দাবি দিয়ে, তোমাকে আমি কেন টানতে যাব? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। এটাই তপস্বিনী সারদার যোগ্য উত্তর। 18 বছর বয়সের সরলা পল্লীবালার এই উত্তরে শ্রীরামকৃষ্ণ শুধু সন্তুষ্ট হলেন না, তিনি পরম নিশ্চিন্ত হলেন। এত সুন্দর উত্তর। এবং সেখানে আমরা দেখেছি যে যতই বড় শক্তিবাড়ির অধিকারী দেহধারী মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, প্রত্যেক দেহকে ন্যূনতম দাবি নিয়ে তাকে স্বীকার করতে হয়। তাই শ্রীরামকৃষ্ণকেও তিনি স্বীকার করতে হয়েছে। তিনিও ক্ষুধা, তৃষ্ণা আদি ব্যাধির অধীন হয়েছেন, কিন্তু দেহের অন্যতম প্রধান দাবি কামকে তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন। এবং শুধু যে সক্ষম হয়েছিলেন না, পরিণীতা পত্নীর সান্নিধ্যে, এইটাই সব থেকে, কাম কেউ নেই আমি খুব সুন্দর করে কাম জয় করেছি সেটা বলা সম্ভব, কিন্তু পরিণীতা পত্নীর সান্নিধ্যে কামকে জয় করা জগতের ইতিহাসে তুলনারহিত ঘটনা। তাই দেহধারী শ্রীরামকৃষ্ণের এই যে শরীরের প্রধান দাবিকে অস্বীকার করে সাধনা করতে এসে সেবাকে মেনে নেয়া, কিন্তু এর মূল অন্বেষণ এই কামজয়ী পুরুষের সিদ্ধি, তিনি এই অসামান্য জিতেন্দ্রীয় নারী সারদার ঐকান্তিক সহযোগিতা না পেলে কোনোদিন পারতেন না। সেই জন্য প্রতি রাত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিস্থ হয়ে পড়তেন। মা খুব ভয় পেতেন, ভীত হয়ে পড়তেন। অপূর্ব দিব্যভাবে তিনি শ্রীরামকৃষ্ণের কখনো হাসি, কখনো কান্না, কখনো ভাবের ঘরে ভবতারিণীর সঙ্গে কথা, কখনো গভীর সমাধিমগ্ন সারদা ভয় কখন রাত হয়ে ফুটবে এটা যখন ভাবতেন, আবার কখনোই ভগবানের নাম শুনে ঠাকুরকে প্রকৃতিস্থ করতেন। এই যে মায়ের সেবা, এই যে মায়ের
ভাবা এইভাবে সাধক শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব সাধনযজ্ঞের নেপথ্য সহায়িকা কে ছিলেন? মা শারদা। সুতরাং এই আত্মপরীক্ষার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণও স্বীকার করলেন, সেটাও আপনারা জানি। কি স্বীকার করলেন? ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে যদি আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। কি অপূর্ব কথা! হ্যাঁ, তথাকথিত অশিক্ষিত গ্রামের এই বধূটি এই যে দুশ্চর সাধন বলে এই যে আত্মসংযমের এই যে শীর্ষবিন্দুতে তিনি উপনীত হতে পেরেছিলেন, কিভাবে পেরেছিলেন আমরা জানি না, কিন্তু সারদার পূর্বোক্ত একটিমাত্র কথাতেই এই তপশ্চর্যা, এই তপস্যিদ্ধির কথা ঘোষিত হয়েছে। কি আছে? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। এই একটা কথা, তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। অর্থাৎ ব্রতধারীর এই আত্মত্যাগের তুলনা নেই। সেই জন্য দক্ষিণেশ্বরের মাস দেড়েক থাকবার পরেই কি হলো? ষোড়শী পূজা। কবার? যখন মা এসছেন তার মাস দেড়েকের পরেই কি পুজো হলো? আমরা সবাই জানি, ষোড়শী পূজা হলো, ফলোয়ানি কালী পূজার। সেই শ্রীরামকৃষ্ণের অন্তরে আজ অভিনব পূজার সংকল্প হলো। কেন না, নির্জন নিঃশব্দ রাত্রিকে শারদাকে পূজার বেদিতে বসিয়ে শ্রীরামকৃষ্ণ মাতৃভাবে ষোড়শী পূজা করলেন। পূজক পূজিতা উভয়ই দিব্যভাবে আবিষ্ট হলেন এবং সর্বদাই স্ত্রীর কাছে স্বামী পূজ্য, আর এখানেই স্বামী নিজেই পূজক, স্ত্রী পূজ্য, এই ধরনের বিপরীতধর্মী ভাবনাও মা শারদা তার ক্ষমা রূপা তপস্বিনী রূপ দিয়ে মেনে নিলেন। সিন্ধু নারীর কাছে স্বামী পরমেশ্বর, স্বামী পূর্ণব্রহ্ম, স্বামী সর্বদা পূজ্য। সেটির সম্পূর্ণ বিপরীত ভাবনাটাকে মেনে নিলেন কে? মা শারদা। মেনে নিলেন কেন? ওই কারণে। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণের তখন চোখে তখন শারদা কি? মহামায়া, জগজ্জননী, মূর্তিমতী জগজ্জননী। পূজক শ্রীরামকৃষ্ণের মুখে তখন উচ্চারণ মন্ত্র হচ্ছে। পূজ্যা শারদাও তদ্ভাবে ভাবিতা তন্ময়, অনাদি অনন্ত শক্তিতে শারদার দেহে। তাই অকুণ্ঠ চিত্তে নিশ্চল প্রতিমার মতো গ্রহণ করলেন সাধকের পূজা এবং প্রণাম মা। সেই জন্য এই মুহূর্তটি চিরন্তন, অতুলনীয়। কারণ মা শারদা অপরের আলোকে দীপ্তিমান নয়, তার দীপ্তি তার নিজস্ব। সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বারা এইভাবে পূজিতা হওয়ার পরেও আপন মহিমাকে, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে পুজো করেছেন মানে শ্রেষ্ঠ স্থান দিয়েছেন ঠাকুর নিজের থেকেও, তখনও তিনি সাধারণত্বের আবরণে লোকশিক্ষার তাগিদে নিজের মহিমাকে প্রচ্ছন্ন করে এক সাধারণ নারী হয়ে সবার সামনে মেলে ধরলেন। মায়ের আত্মবিলুপ্তিটা দেখুন। পুজো পেলে আমাদের কি হয়? কি না হনু, আমরা কোথায় গেলুম, আমাদের মাটিতে পা পড়বে না। হ্যাঁ, আর মা ঠাকুরের পুজো পেয়েও নিজেকে সেই এত, এইখানে এই ক্ষমারূপা তপস্বিনীর আমি এই গুণটা, এই জন্য এই গুণটা এত বেশি মাকে ভূষিত করেছে। ভাবা যায় না, আজকের যুগে আমরা সাধারণ মানুষ এটা ভাবতে পারি না, কখনো ভাবা যায় না। হ্যাঁ, সেই জন্য অপরিণীয় মানবপ্রেম তাকে আত্মগোপনের আদর্শে অবিচলিত। শ্রীরামকৃষ্ণ সাধনার এবং মা শারদার সাধনভূমি এক, দক্ষিণেশ্বর। কিন্তু সাধনার প্রকৃতি পৃথক, পদ্ধতি পৃথক। সাধনার কালে রামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি? ঈশ্বরময়। জগৎ ভুলেছেন, দেহ ভুলেছেন, নিজেকে ভুলেছেন, সব ভুলেছেন। শ্রীরামকৃষ্ণ সাধনা স্পষ্ট, প্রচলিত অর্থে কঠিন, দুশ্চর, দুঃসাধ্য। কিন্তু মা শারদার ক্ষেত্রে কি দেখছি? অপূর্ব না? ভিন্ন ছবি। জগন্নীর জননী, তিনি জগৎকে বলেননি, জগতের মধ্যেই তার সাধনা। সারদা নিখুঁতভাবে সারাদিন জাগতিক কর্তব্য সম্পাদন করছেন, সারাদিন। ওই ঠাকুরের মতো জগৎ গেল, সেই গেল, সব গেল, এ নিয়ে উঠেছে, এসব নেই। মায়ের এই সাধনা নেই। মা সারাদিন জগৎকে সঙ্গে নিয়ে রয়েছেন। দেখুন, দুটো সম্পূর্ণ আলাদা। মা ইনি হচ্ছেন জগৎ ছেড়ে দিয়েছেন, আর মা জগৎকে সঙ্গে নিয়ে রয়েছেন। কেন? মা আমাদের শেখাবেন বলে, তাই না? মা আমাদের শেখাবেন বলে। কেন? সারাদিন নিখুঁতভাবে সারাদিন জগৎকে কর্ম সম্পাদন করছেন, সারাক্ষণ কর্মব্যস্ত। এই নিরলস এবং এই নিরাসক্ত কর্তব্য সম্পাদনের আড়ালে
মা আমাদের সবাইকে শেখাচ্ছেন কি করে ঈশ্বরে নিরন্তর আমি অভিমুখী থাকব। নিরন্তর ঈশ্বর অভিমুখী তার মনটাকে করছেন, অতুলনীয় তপস্যা করছেন। তার স্বভাবসিদ্ধ অভিমন্থনের আবৃত সকলের অগোচর একমাত্র সাক্ষীকে দক্ষিণেশ্বরের নহবতের এই ছোট্ট ঘরটি, যেখানে দুশ্চর তপস্যায় এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়েছিল। কারণ এইখানেই তপস্যায় নিমগ্না মা শারদা। এখানে তপস্যায় কাটছে তার জীবনের 14 বছর। কত বছর? 14 বছর মা এখানে কেটেছেন। সেই জন্য বলছেন ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ইতিহাসে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের বিশেষ ভূমিকা অনস্বীকার্য। কারণ এইখানে কারা এসছে? বহু বিশিষ্ট জ্ঞানী এসছেন, গুণী এসছেন, পণ্ডিত এসছেন, ব্যক্তি এসছেন, সব ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন এবং আলোচনাতে আসছেন, তর্কে প্রবৃত্ত হয়েছেন, অহরহ নানা ভাব বিনিময় হয়েছে এবং শ্রীরামকৃষ্ণের অলৌকিক অসামান্য প্রতিভার কাছে সকলের শ্রদ্ধায় মাথা নত করেছেন। এইভাবে ঊনবিংশ শতাব্দীর সংঘাত বিরোধের দিনে দক্ষিণেশ্বরের প্রাঙ্গণ হয়ে উঠেছিল সকলের মত বহু পথের একটা সঙ্গম স্থল। সেখানে দেখেছিলাম কি না, শ্রীরামকৃষ্ণ সেখানে থেকেও সব মানুষকে আহ্বান দিচ্ছেন, পথের নির্দেশ দিচ্ছেন। আর তার অন্তরালে কে রয়েছেন? চির তপস্বিনী মা শারদা, যাকে কেউ দেখতে পায় না। কে রয়েছেন? মা শারদা। তিনি আড়াল থেকে গোপনে শ্রীরামকৃষ্ণকে সেবারত থেকেছেন, সেটা আমরা ধারণা করা সম্ভব হচ্ছে না। নহবতের একতলায় ছোট্ট ঘরখানি দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র, তার মধ্যে রান্না খাওয়া আমরা সবাই জানি। এবং দোতলার ঘরে কে আছেন? শাশুড়ি। কখনো তিনি এক ঘরে থাকছেন, গোলাপ মা, যোগিন মা, গৌরদাসী, কখনো মেয়ে ভক্তেরা। যে কোনো সময় যে কোনো রান্নার ফরমাস আসছে, মা সারাক্ষণ করে যাচ্ছেন। সেই জন্য সারদার নিজের কথাতে খুব সুন্দর ছবি পাওয়া যায়। রাত 4টে নাই তুম, দিনের বেলায় বিকেলে স্ত্রীতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকুতুম। মাথার নিচে অনেক চুল ছিল, নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্র বড়, উপরে সব শিখে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথায় উপর হাঁড়ি কলকল করছে, ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না। তবু আর কোনো কষ্ট নেই, কেবল একটা কষ্ট মায়ের ছিল। কি কষ্ট? শৌচে যাওয়ার। আমাদের মতো তো অ্যাটাচ বাদ ছিল না তখন ওখানকার দিনে অন্যরকম ছিল। মার প্রচুর কষ্ট হচ্ছেন। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, দিনের বেলায় লেগেছে, মা রাত্রে গেছে। দেখুন ক্ষমারূপা তপস্বিনীর তপস্যাটা দেখুন, মার যন্ত্রণাটা আপনারা মহিলারা বুঝতে পারছেন। তিনি বলছেন গঙ্গার ধারে অন্ধকারে যেতুম, কেবল বলতুম হরি হরি, একবার যদি শৌচে যেতে পারতুম। উফ, কি অপূর্ব কষ্ট। শৌচের আর নেওয়ার জন্যই যা কষ্ট হতো, ওই একটা মা কষ্ট পেয়েছে, শৌচে যাওয়ার শারীরিক কষ্ট। আর ওই মেচুনিরা ছিল আমার সঙ্গে, কিন্তু এত কৃচ্ছ সাধন, এত কষ্ট সত্ত্বেও মায়ের প্রাণে কিন্তু আনন্দের অভাব নেই। তাই অশান্তি কি জিনিস তিনি জানেন না। তিনি বলছেন চটের উপরে পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোটা কি? পাটের ফেঁসো। সেই পাটের ফেঁসো দিয়ে বালিশ মাথায় শুতুম। তখন তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সমস্ত তোমরা কি সব দিয়েছো বালিশ টালিশ, কোনো ঘুম হয় না আমার। মা ওটাতে বেশি ঘুমাতেন, আনন্দে ঘুমাতেন। তিনি বলছেন যে আমি কোনো তফাৎ পাই না। সেই জন্য দক্ষিণেশ্বরের কালীবাড়িতে বেড়াতে এসেছেন কলকাতার সব ভদ্র মহিলারা। সেখানে সবাই বলছেন আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী বাস করছেন। এইখানে তিনি বারবার এই কথা বলতেন যে দেখো মা, আমি তো অশান্তি কেমন জানতাম না, কি আনন্দই ছিলাম। কত লোকের কাছেই তার কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বসে যেত। কারণ মানুষের তপস্যা কর্মত্যাগে নয়, কিসে? আত্মত্যাগে। এটা মনে রাখতে হবে যে এই দেওয়ার মধ্যে মা যাকে কিছু দিয়েছেন সেখানে আশা নেই, যশ নেই, সম্মান নেই, মর্যাদা নেই, এমনকি আত্মনিবেদনের স্বীকৃতি পর্যন্ত নেই। নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য আর নিজের অধিকারকে সবার শেষে সরিয়ে রাখবার মধ্যে মা শারদা যে আনন্দ পেতেন, পৃথিবীতে কেউ তার আনন্দের সন্ধান রাখে না। নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য আর নিজের অধিকারকে সবার শেষে সরিয়ে রাখবার আনন্দ পেতেন এই ক্ষমারূপা তপস্বী। এই জন্য তিনি বলতেন প্রেম যখন অন্তর থেকে বাসনাকে ত্যাগ করতে পারে, অহংয়ের শাসন পরিপূর্ণভাবে অতিক্রম করতে পারে, তখন যা লাভ করা যায় তখন তা এক অনির্বচনীয় আনন্দ।
সেই জন্য দক্ষিণেশ্বরে তিনি বারবার ওই কথাই বলতেন যে কোথা দিয়ে আনন্দ কেটে যেত আমি জানতাম না। এত তার যন্ত্রণা, খাবার খুব কষ্ট, শুতে পারেন না, চুল শুকোবার সময় যে একটু রোদ নেই, রোদ আসছে না, তিনি বাজে যেতে পারছেন না, তা সত্ত্বেও আনন্দ। কেন? ওই একটি কারণে, যে সাধনা অলৌকিক ত্যাগের সাধনা, দিব্য প্রেমের সাধনা। দিনে দিনে যিনি সেবিকা, রাতের গভীরে তিনি কি হচ্ছেন? ইষ্ট আরাধনায় মগ্ন তপস্বিনী। ঘুমোচ্ছে না, আপনার মাথায় রাখবেন। মা খুব করে ঘুমাচ্ছে না, ঘুমোতে ঠাকুর দেবেনও না। ঠাকুর 3টের সময় এসে জল ঢালছেন, মনে আছে তো? ঠাকুর প্রচণ্ড র্যাগিং করতেন মাকে। হ্যাঁ, তখনও 3টে বাজেনি, তার আগেই ডাক দিচ্ছে। ঠাকুর ভালো র্যাগিং করতেন। আর লক্ষ্মীদি শুয়ে আছে, এখন উঠবো নাকি? বলে তারা চুপ করতো, ওর ঘুম নেই, এখন বাজেনি 3টে, দেখ না এখন এ ডাকেনি। মা বলতেন, হ্যাঁ 3টের সময় মা জপে উঠে বসতেন, তার কোনো হুঁশ থাকে না, জগৎ ভুল হয়ে যায়। এবং জ্যোৎস্নালোকে নহবতে বারান্দায় মা সমাধিস্থা আমাদের মা সারদা। সেই সময় সারদার নিজে সেদিনের বর্ণনা, ঠাকুর যে কখন শৌচালয়ে গেছে কিছুই জানতে পারেনি, অন্যদিন জুতোর শব্দের টের পাই, খুব ধ্যান জমে গেছে মায়ের। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ি দিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। দক্ষিণেশ্বরের দিনগুলির কথা স্মরণ করে তিনি একদিন বলছেন, আহা আমার কি মনই ছিল গো, বৃন্দে একদিন আমার সামনে একটা কাঁশি গড়িয়ে দিলে, আমার মুখের মধ্যে যেন এসে মনে হলো বাজ পড়ছে। কাশির শব্দ, যে মায়ের মনটা এত একীভূত হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে ভগবানে, তখন ওই সামান্য একটু কাশির শব্দ মনে হচ্ছে বুকের মধ্যে বাজ পড়ছে। হ্যাঁ, তখন বজ্রের মতো মনে হয়েছিল, তিনি কেঁদে ফেলেছিলেন। এবং দক্ষিণেশ্বরের রাতে যখন কে বাঁশি বাজাতো, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছে, বাঁশির শব্দে আমার সমাধি হয়ে যেত। সেই জন্য বেলুর সম্পর্কেও তিনি বলছেন সর্বদা ধ্যান লেগে থাকতো। বস্তুত দেখা যাচ্ছে মাই একমাত্র বলতে পারেন ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোয়। এইরকম ক্ষমারূপা তপস্বিনী যিনি, তিনি কি বলছেন? ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোয়। কেন বলছেন? একবার বসলেই আমি ইষ্টকে দেখতে পাই। মা বলছেন এত কথা, এত যন্ত্রণা, এত বেদনার পরেও মার ইষ্ট দর্শন হাতের মুঠোয়। তাই জন্য নহবতের ওই ছোট্ট ঘরখানি নীরব সাধনায় এক পুণ্যপীঠ। সেখানেই সারদার এক হাত সেবায় ব্যস্ত, অপরাধে জ্বালিয়ে রাখছেন অন্তরের পূজার প্রদীপ। সমস্ত দিনের সংসারের সব কাজের নিরাসক্ত থাকবার বাসনা তার একান্ত আন্তরিক ছিল, যে সমস্ত দিন আমি যত কাজই করি যেন আমি নিরাসক্ত থাকি। তাই দিনান্তে তিনি রাতের কাছে, চাঁদের আলোর কাছে নিজের অন্তরের পবিত্র করবার প্রার্থনা যাচ্ছেন। কি মনের আকুতি মিনছে না, তাই আবার প্রার্থনা করছেন, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তার পবিত্র মনে যেন কোনো কলঙ্ক, কোনো দাগ, কোনো কালিমা না থাকে। এরই ফাঁকে আবার তিনি ভবতারিণীর জন্য মালা গাঁথছেন। ভাবা যায়? প্রার্থনা করছেন, ভবতারিণীর জন্য মালা গাঁথছেন, সব তিনি করছেন। মালা দিয়ে ভবতারিণীকে তিনি সাজাতে ব্যস্ত। সেই জন্য সন্ধ্যাবেলায় শুধু ফুলের মালায় শোভিত ভবতারিণীর মূর্তি থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়েছেন। ছোট বড় প্রতিটি কাজ ফুলের মতো সূচি সুন্দর। কেন? প্রতিটি কাজে আছে তার শ্রদ্ধা, তার প্রীতি। এই যে আমরা পারছি না কেন? যে কাজটাই করছি ঠেলা, জাপ করে চলে যায়। কেন হচ্ছে না বুঝতে পারছেন? আমাকে একজন জিজ্ঞেস করছিল, মহারাজ আমাদের মনটা এরকম হচ্ছে না কেন? আপনি কাজটা তো করতে পারছেন না। কাজটা যখনই বাড়ির কাজটা করছেন, একটুখানি প্রীতি, একটু শ্রদ্ধা, আর যার জন্য করছেন একটু লাগান না, দেখবেন মায়ের মতো হয়ে যাচ্ছে। মা তো শেখাচ্ছে যে সেই শ্রদ্ধা, সেই প্রীতি নিয়ে কর, কাজ মাত্রেই এটা পূজা। এ কথা যখন অনুভূতি তো সত্য হয়ে ওঠা, তখনই ঠাকুর পুজো আর কূটনাকূটা দুটো সমান হয়। তার আগে হয় না। যখন অনুভূতিতে সত্য হয়, তখনই ঠাকুর পূজা আর কুণ্ডকোটা এই দুটি সমান হয়। তাই জন্য বলছেন কাজ মাত্রেই পূজা। মা সারদা সেটা ঘটনায় পরিণত করে ফেলেছেন। ছোট বড় সব কাজকে তিনি পূজায় পরিণত করে ফেলেছেন। আর এই পূজাই মা সারদার সাধনা। ক্ষমারূপ তপস্যার এই, আমরা কোনো ক্ষমা এতে পৌঁছলাম না, নেক্সট দিন আমরা আর একটু দেখবো ক্ষমারূপটা। সারদার তপস্যা এখানে অভিনব, আর অভিনব আত্মগোপনের ক্ষমতা। ক্ষমা মানে কি? আত্মগোপনের ক্ষমতা। পরবর্তীকালে সংঘজননী সারদা তার সন্ন্যাসী ছেলেকে বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো নৌকার হাল। আবার বলছেন, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? কেউ তপস্যা করবো বলে যাচ্ছে। আবার বলছে, এই যার নিজের কথাই বলছেন, সারদার সমগ্র জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে নিরবিচ্ছিন্ন তপস্যার, কর্মতপস্যা। একসঙ্গে এক হাতে পূজা, অপর হাতে সেবার অপূর্ব সমন্বয়, দেহ কর্মে, মন ঈশ্বর চিন্তায়। সেই জন্য
এই আদর্শই পরে শ্রীরামকৃষ্ণ সংঘের আদর্শ হিসেবে রূপ নেয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণের এই ত্যাগী সম্রাটের একটুখানি ক্ষমার তপস্যার কি সমন্বয়, আমরা একটা ছোট্ট ঘটনা, আমরা সবাই জানি ঘটনাটা, ত্যাগী সম্রাটের এই ঘটনা সবাই জানি। ছোটো ছোটো নানা ঘটনার মধ্যে সারদারও ত্যাগ সর্বস্ব রূপটি আমরা পরিচয় পাই। সেই যে মারোয়ারি লক্ষ্মীনারায়ণ ভক্ত, মনে আছে তো আপনাদের প্রত্যেকের, 10,000 টাকা নিয়ে এসছেন তখনকার দিনের। তখন শ্রীরামকৃষ্ণ গ্রহণে অক্ষমতা জানালেন, কিন্তু এবার টেস্ট করছেন, পাঠাচ্ছেন মাকে। ঠাকুরও কম চালাক নয়, হ্যাঁ, দেখছি মায়ের মধ্যে একটুখানি লোভ লালসা আছে কিনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে কীরকম টেস্ট করছে দেখছেন। তাই তিনি বলছেন, সুযোগটা ছাড়লেন না, তিনি মা সারদাকে নিয়ে সেই টাকা নিতে বললেন। হ্যাঁ, যোগ্য উত্তর। তিনি বললেন, টাকা তো নেওয়া হবে না, যে ধনে আমি ত্যাগীবর শ্রীরামকৃষ্ণের সেবা চলবে না, সে ধন নিয়ে তিনি কি করবেন। 5 বছরের সারদা একদিন বিয়ের রাতে গয়নার জন্য কেঁদেছিলেন, আজ তিনি সেই ঘটনার যথার্থ প্রত্যুত্তর দিলেন, পুরো ঠাকুরকে ফিরিয়ে দিলেন। তুমি 10,000 টাকা দিয়ে আমায় দেখছো, তখন গয়না নিয়ে নিয়েছিলে, মনে নেই? তখনই শিখিয়েছিলে তুমি এখন আমাকে আমার 10,000 দেখাচ্ছ। উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণের ভাষায়। কি ভাষা? ত্যাগের ভাষা। এটা মনে রাখতে হবে যে শিক্ষক শ্রীরামকৃষ্ণের পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হলেন মা সারদা। দেখলেন ত্যাগকে তিনি কি পেরেছেন, স্বামীর মতো জীবনের ভূষণ করে নিতে। সেই জন্য আমরা শ্রীরামকৃষ্ণের এই যে অপূর্ব ত্যাগ এবং এই ত্যাগের জন্য যে দোষদর্শন, আমরা আগামী দিন, আজকে একটু তাড়াতাড়ি শেষ করব এই কারণে, আপনারা জানেন পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের আসার কথা আছে, কখন আসবেন আমরা জানি না, তাই আজকে একটু তাড়াতাড়ি শেষ করব। এই ক্ষমা রূপা তপস্বিনীর কথা আমরা আগামী দিন আবার এটা আলোচনা করব। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, এই দোষদর্শন, অন্যের দোষ দেখে নিজেকে দোষী করা, এইটা যেন মা আমাদের ক্ষমতা দেন। আমরা অন্যের দোষ দেখে নিজেকে দোষী যেন না করি। দোষ দর্শনের আমাদের চোখ থেকে মুছে দিন, এটাই মা সারদার কাছে একান্ত প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।